শুক্রবার ভোর থেকে গাজা নগরী ও আশপাশে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। খাদ্য সংগ্রহে আসা সাধারণ মানুষ সহ নুসেইরাত শরণার্থী শিবিরে মারা গেছেন অনেকে। একই দিনে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করায় ৬৯টি ইসরায়েলি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন গাজাবাসী। যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিত না পাওয়ায় মুষড়ে পড়েন তারা। আমরা নেতানিয়াহুর বক্তৃতা শুনেছি, এতে নতুন কিছু ছিল না। একই কথা তিনি গত ২ বছর ধরে বলে চলেছেন। মনে হচ্ছে তিনি এই ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যেতে চান। নেতানিয়াহুর বক্তব্যকে যুদ্ধাপরাধীর ভাষণ আখ্যা দিয়ে হামাস জানায় তার অবস্থানই যুদ্ধবিরতি আলোচনার প্রধান অন্তরায়। সংগঠনটির ভাষ্যমতে বিশ্বমঞ্চে শান্তির প্রতিষ্ঠার কথা বললেও নেতানিয়াহু গাজায় প্রতিদিন গণহত্যা চালাচ্ছেন। এ সময় গাজা দখল বা পাপেট সরকার গঠনের পরিকল্পনাকে নেতানিয়াহুর বিভ্রম বলে আখ্যা দেয় সংগঠনটি। হামাস আরও বলে, ইসরায়েল এখন আন্তর্জাতিক মহলে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উঠে যাওয়াই তা প্রমাণ করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, গাজার বিষয়ে সমঝোতা ঘনিয়ে এসেছে। তার ভাষায়, গাজা যুদ্ধ নিয়ে আলোচনা এখন শান্তির দ্বার প্রান্তে, খুব দ্রুতই তা বাস্তবায়িত হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনও স্পষ্ট করে বলছেন, হামাসকে পরাস্ত না করা পর্যন্ত যুদ্ধ থামবে না। এর মধ্যেই যুদ্ধোত্তর গাজা পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় উঠে এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম। মার্কিন সমর্থন পাওয়া এই প্রস্তাবে তাকে নেতৃত্বে রেখে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গাজার প্রশাসন চালুর পরিকল্পনা করা হচ্ছে। টনি ব্লেয়ারের কার্যালয় জানিয়েছে, তিনি কোনোভাবেই গাজাবাসীকে বাস্তুচ্যুত করার প্রস্তাব সমর্থন করবেন না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।